তো আমরা ক্লাস 7-এ সকলের জন্য আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি আয়তলেখ। আমরা আয়তলেখ আঁকবো। আমরা গত ক্লাসে উপাত্তের পরিসর বের করা শিখছি এবং গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা শিখছি। এর আগে আমরা মদ্যক, তারপরে প্রচুরক, এরপরে গড় নির্ণয় করা শিখছি, তাই না? আচ্ছা, এরপরে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো পারি, উপাত্তগুলোকে মানের অধক্রমে সাজানো পারি না? এখন আমরা আয়তলেখ এবং আয়তলেখ থেকে প্রচুরক দুইটাই দেখবো। আগে আমরা দেখি কিভাবে আয়তলেখ আঁকতে হয়। তো আয়তলেখ আঁকবো আমরা 14 নম্বর প্রশ্নে। আয়তলেখ আঁকার জন্য মনে রাখবা তিনটা ঘর লাগে। প্রশ্নে দেয়া থাকে দুইটা জিনিস, একটা কি শ্রেণীব্যক্তি, আরেকটা দেয়া থাকে কি গণসংখ্যা। বলো, একটা কি দেয়া থাকে শ্রেণীব্যক্তি, আরেকটা কি গণসংখ্যা। অতিরিক্ত একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। অবিচ্ছিন্ন এটা করতে হয় আমাদের। তো চলো আমরা একটা কাজ করি, যে একটা ঘর তৈরি করি। শ্রেণীব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, আর কি গণসংখ্যা। শ্রেণীব্যক্তি এটা কি হবে বলো? অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। এই পাশে কি লিখবো আমরা বলো? গণসংখ্যা। এবার দেখো তো কয়টা ঘর লাগবে আমাদের, একটু দেখে নাও কয়টা লাগবে এটা করতে গেলে। 1 2 3 4 5 6 7 8 9 9, মানে আমি 9টা ঘর নিব। পারবা তুই ঘরটা করতে? ওকে, এবার তোমরা আমার একটু বলো কত কত আছে বলো। কত থেকে কত প্রথম থেকে বলো? 11 থেকে 20। আমি একটু লিখলাম, সবাই খেয়াল করো। 11 থেকে 20, 21 থেকে 31 থেকে 40, 50, 60, 80, 90, 100, তাই তো? আচ্ছা, এটা গেল শ্রেণীব্যক্তি। এটা কি আমাদের বুঝার কিছু আছে? প্রশ্নেই তো শ্রেণীব্যক্তি দেয়া থাকে, তাই না? প্রশ্নে শ্রেণীব্যক্তি দেয়া থাকে, আমরা দেখে দেখে লিখে ফেলবো। প্রশ্নে আরেকটা জিনিস দেওয়া আছে, এটার নাম কি বলো? গণসংখ্যাগুলা কি কি আছে? প্রথমেই 10, 10, ওরে বাপরে 20, কামটা করছি কি এত বেশি বেশি দিচ্ছে না? আচ্ছা, 35, 20, 15, 8, 3। ওকে, এগুলো গণসংখ্যা। তাহলে আমার অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি এটা আমাকে বের করতে হবে। এবার অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি আর বিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি জিনিসটা কি? এন একটা শ্রেণীব্যক্তি আছে 11 শুরু 20 শেষ। এর পরের শ্রেণীটা কত থেকে শুরু? এই পিছনে আছো যারা, তারা কি দেখো না? বোর্ডে লেখা দেখো না? তো রেসপন্স করো। 21 শুরু, 31 শেষ না 31 শেষ? তাহলে এই শ্রেণীর সাথে এই শ্রেণীর কোনো সম্পর্ক আছে? এটা 11 শুরু, এটা 20 শেষ। এর পরেরটা তো আবার 21 থেকে শুরু হয়েছে, তার মানে এটার সাথে ওইটার উপরেরটার নিচেরটার কোনো রকমের কি নাই, সম্পর্ক নাই। আছে? নাই। আচ্ছা, এখন আমি এটারে অবিচ্ছিন্ন করবো। এরা বিচ্ছিন্ন অবস্থায় আছে। কি অবস্থায় আছে? এখন আমি এদেরকে অবিচ্ছিন্ন করব। করার নিয়ম কি জানো? হয় তুমি এটা থেকে 1 কমাইবা, আর না হয় এটার 0.5 কমাইয়া এটার 0.5 বাড়াইবা। আমি কি বলছি বুঝছো? 1 কমাইলে সব দিকে 1 কমাই দিবা, বিচ্ছিন্নটা অবিচ্ছিন্ন হয়ে যাবে। সবার কাছ থেকে 1 কমাই দিবা।
আর যদি বলো স্যার 1 কমাবো না, আমি এইখানে 0.5 কমাবো, ওইখানে 0.5 বাড়াবো, তাও পারো। কোনটা করতে চাচ্ছ? 0.5। তাহলে তুমি এটারে কত লিখতে পারো? 10.5। এটারে আমি 0.5 কমাইলে হবে 10.5, আর এটা হবে 20.5। এটা আবার এটা আর এখানে নিয়ে আসো, 21 না, 0.5 কমাইলে 30.5। এরপরেরটা কত হবে? এরপরে 60.5। তারপরে 100.5। এটা আমরা করতে পারি। এখন এটা কি হয়ে গেছে, অবিচ্ছিন্ন কিভাবে হইলো চলো আমরা একটু দেখি। এটা শুরু কত? 10 না, 10.5, শেষ কত? বাট এর পরেটা আবার 20.5 এর থেকে শুরু হয়েছে, তার মানে এটার লগে একটা কি আছে? সংযোগ আছে, আসেনি? এরা কি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন? অবিচ্ছিন্ন। এই জন্য এটার নাম হয়েছে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি অথবা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সবাই বুঝছো? তাহলে আমরা খাতার মধ্যে এই কাজটা করব, পাশে একটা স্কেলটা লিখবো। স্কেলটা লিখবো, স্পেস যেহেতু আছে। আমরা এই গ্রাফে, সবার কাছে গ্রাফ আছে তো নাকি? আচ্ছা, তোমরা এই পরীক্ষায় তো এরকম একটা গ্রাফ তোমাদেরকে দেয়া হবে, তুমি পুরো অর্ধেকটা গ্রাফের মধ্যেও করতে পারো, চাইলে এইটা কাইটা নিতে পারো। কিন্তু আমি চাই না তোমরা এত কিপটামি করো যে এটা কাটার দরকার, এই অর্ধেকটা গ্রাফের মধ্যে করবা। এই অর্ধেকটা গ্রাফে একটা দাগ দিবা। দাগটা কোন বরাবর দিবা? একদম এই পাশে নিচের দিকে, আর এই পাশে চাপায় দাগ দিবা। কি বলছি বুঝছো? কেন? তুমি যদি মাঝামাঝি দাগ দাও তাহলে তো এইদিকে জায়গা থাকবে কম। আমি তো পুরা কাজটা তো আমরা এই পাশে করব, তাই না? তুমি কি করবা? এই যে 1 নাম্বারটা বাদ দিয়ে 2 নাম্বারে, 2 নাম্বার গড়টাতে একটা দাগ দাও, নিচের দিক থেকে 2 নাম্বার একটা দাগ দাও। সবাই স্কেল দিয়ে দাগ দিবা। কিভাবে? এই যে আমি এখানে দেখাচ্ছি, এই বরাবর একটা দাগ দাও, এটা এক্স অক্ষ। আবার এই বরাবর একটা দাগ দাও, এটা ওয়াই অক্ষ। এরকম দুইটা দাগ দাও। সবাই আমার আমার সাথে সাথে করো, তোমরা আমার সাথে সাথে করো। বসে যাও, যারা পড়ে আসছো ওইদিকে বসে যাও। সবাই গ্রাফ পেপার হাতে নাও আর আমার সাথে সাথে করো। আমি কি করতেছি আমার সাথে সাথে করো। হ্যাঁ হ্যাঁ, এই যে এইখানে এইখানে এই বরাবর দাও, একেবারে একটা করে স্পেসটা খালি রাখো। এই 2 নাম্বার ঘরটাতে পুরোটা দাগ দাও, আবার এদিক থেকে 2 নাম্বারটা পুরোটা দাগ দাও। এই যে গ্রাফ আছে এখানে নাও, 5টা করে নাও যারা নিবা। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি। এই সবাই এখন আপাতত আমি দ্বিতীয় ধাপে, সবাই দিকে আমার দিকে তাকাও, সবাই আমার দিকে তাকাও। এখন আপাতত গ্রাফটা স্টপ থাকুক, এখন স্টপ। আমি একবার দেখাবো, সবাই মনোযোগ সহকারে তীক্ষ্ণ পাখির মতো তাকায় দেখো আমি কি করি। আগে দেখো, এরপরে আমি আবার দেখাবো। ওই ক্ষেত্রে আমি আমি একটা একটা কাজ করব স্টেপ বাই স্টেপ, তোমরা স্টেপ বাই স্টেপ তখন করবা। আগে দেখো যে স্যারে পুরো কাজটা কিভাবে করে। অনেকে শুধু দেখার পরে করে ফেলতে পারবে, আবার অনেকে স্টেপ বাই করার পরে হয়তো বা বুঝবে। তো যাই হোক, আমি করতেছি, আগে পুরোটা করতেছি, দেন তোমরা স্টেপ বাই স্টেপ করো। আচ্ছা, আমি এক্স অক্ষ নিলাম, এটা নাম দিবা এক্স অক্ষ। এটা এক্স, এটা নাম দিব এক্স প্রাইম। এটা একটা অক্ষ, এক্স অক্ষ। এটা ওয়াই, ওয়াই প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। এটা একটা অক্ষ। সবাই এদিকে, এদিকে। তো আমাদের কিন্তু ঘর কয়টা দেখো, 1 2 3 4 5 6 7 8 9, অনেক ঘর। দেখো আমরা এইদিকে কিছু ঘর, 2 3, এই ঘরগুলা আমি এখানে দিতেছি, তোমাদের তো গ্রাফে দেওয়াই আছে না? 5 ঘর পর পর, 5 ঘর পর পর এরকম ঘর করা আছে। আমার এখানে তো আর নাই, এই জন্য আমি আঁকতেছি।
এ বরাবর থাকবে 5 ঘর পর পর, এটাও আমরা কেটে নিব। 10, 15, 20, 25, 30, 35, 40। এই একটা বিষয় একটু বলে রাখি আমি, এইখানে আমরা যে এই দাগটা নিয়েছিলাম না, এটাকে একটু গাঢ় করে দিবা তোমরা, এটাকে একটু গাঢ় করে দিবা, 100 যেটা একটু গাঢ় করে দিও বোঝার জন্য আর কি, এরকম তাহলে বোঝা যাবে সহজে। 100 এখন আসো, আমাদের 100 বরাবর শুরু হয়েছে কত, 10.5 থেকে। আমি বলছিলাম যে প্রথম যে ঘরটা আছে না, এই ঘরটাকে তোমরা এরকম করে কাইটা দিতে পারো, যে আমি বুঝাইলাম যে 0 থেকে 10.5 এর মধ্যেই আছে। এরপরে আমরা এখান থেকে শুরু করব, কত থেকে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি শুরু হয়েছে, কত থেকে বলো। এই পিছনে যারা আছো তারা কি আমার কথা শোনো না? বোর্ডের লেখা দেখো না? তোমাদের কথা তো আমি শুনি না। তাহলে এখানে কত থেকে শুরু করব, 10.5। এখানে কত, 20.5। তারপর বলতে থাকো, 30.5, 40.5, 50.5, 60.5, 60.5, 70। এরপর একটা 100.5। আর নাই, এগুলোর নাম কি? এগুলোর নাম কি যে আলেক্স, এগুলোর নাম কি বলো? এগুলোর নাম কি? অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। এই কথাটা তোমরা এখানে লিখবা, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি, এটা। হ্যাঁ, আর এই বরাবর আমরা নিব গণসংখ্যা। কি নিব? এই পাশে আমরা গণসংখ্যা লাগে লিখে নেই। কত দেখো, এখান থেকে শুরু করো, 0, 0-এর পরে 5, তারপরে কত, 10, 15, 20, 25, 30, 35, আর দিতে পারো 40। এখন কথা হচ্ছে স্যার প্রথমে 10 ছিল, আপনি 5 লিখছেন কি না? আমরা 10 নিব, 10-এর গড়ে হয়তো আমরা ওইখানে বিন্দুটা বসাবো, কিন্তু লেখার ক্ষেত্রে সিরিয়াল মেনটেন করে লিখতে হবে গণসংখ্যা, 0, 5, 10, 15, 20, 25 এরকম করে। হ্যাঁ, আমি যখন এই গড়টা নিব, এই গড়ের জন্য আমি 10 নিব, ওই গড়ের জন্য আমি 20 নিব, কিন্তু এখানে কিন্তু সিরিয়ালটা লিখতে হবে গণসংখ্যা। তো এটার নাম কি? নাম কি বলো? এটার নাম কি? গণসংখ্যা। একটু কথা বললো সবাই, এটার নাম কি? গণসংখ্যা। গণসংখ্যা। এবার আসো, মোটামুটি আমার কাজ শেষ। এখন আমরা শুধু দেখে দেখে মানগুলো বসাবো। যেমন প্রথম শ্রেণী ব্যক্তি মানে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি কত, সেটা 10.5 থেকে কত, 10.5 থেকে 20.5। এটা কোথায় আছে? এই যে দেখো, 10.5 থেকে 20.5। এটার জন্য কয় গড় নিব আমরা? 10 গড়। 10 গড় কোথায় আছে? এইখানে। এই যে দেখো, এই যে দেখো, এই যে এই যে এই যে এই যে এই ঘরটা, এই ঘরটা, এই ঘরটা 10 গড়। বুঝো নাই? এই যে 10, এই যে এখানে আছে দেখুন, এই যে 10, এই যে 10, এই 10 বরাবর দাগ দিয়া এইভাবে আমরা একটা ঘর করে নেব। মানে ঘরটা অনেকটা এমন হবে, ঘরটা হবে এই টাইপের আর কি। এই যে এইটা 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 এইটা, ওকে? বুঝছো? এরকম করে দাগটা এটা নিবা। আমি চাইলে এইটাকে এখন দেখো একটা কালার করে দেই। ঠিক আছে, তুমি তোমার কাছে পেন্সিল থাকবে, কালার পেন থাকলে ফাইন, কালার পেন দিয়ে করতে পারো। কালার পেন না থাকলে পেন্সিল তো তোমার কাছে আছে, এই পেন্সিল দিয়ে এটা ভরাট করে দিবা। ওকে, এবার দ্বিতীয়টা কত দেখো, দ্বিতীয়টা কত, 20। দ্বিতীয়টা কত, 20। 20.5 থেকে 30.5। এই যে 20.5 থেকে 30.5 এর জন্য 20 গড় যাবো উপরে। আমরা কয় গড় যাবো বলো? 20 গড়। 20 গড় হয়েছে এই যে এইখানে, এইটা হচ্ছে 20 গড়। এই যে খেয়াল করো, এই পর্যন্ত 20 গড়, 20 গড়। আমি এইটাকে আরেকটা কালার করে দিই, চলো। কালার করে দিলাম, 20 গড়। এর পরেরটা কত গড় দেখো তো?
35 গড়। আমি যদি 35 গড় যাই, 35 হবে এই যে এইখানে, এইটা 35 গড়। কালার করাটা কিন্তু বাধ্যতামূলক না, আমি একটু সুন্দর জন্য করতেছি, তুমি চাইলে করলা, না করলে না করলা, কিন্তু পেন্সিল দিয়ে ভরাট করে দিও। এইটা গেল একটা। এর পরের গড়টা কত বলো? 20 গড়। 20 গড় আছে কোথায়? এই যে এইখানে 20 গড়। এইটাকে আমি আরেকটা কালার করি। 20 গড়। এর পরেরটা কত? 15। 15 হইছে যে এই যে এইখানে 15 গড়। দিলাম 15 গড়। এর পরেরটা কত গড়? 10 গড়। এরপরে আমরা 10 গড় নেই। দশ গড় নিচে। এর পরেরটা কত গড়? 8 গড়। 8 গড় না? আচ্ছা ঠিক আছে। 8 হবে কি? 10 থেকে 2 গড় কম। এখানে কি আর 10 এর নিচে গড়গুলো দেখা যায়? তোমাদের এখানে দেখা যায়নি, তোমাদের এখানে দেখা আছে। এখানে আমি আনুমানিক নিচ্ছি, তোমরা নিবা। ধরো 8 গড় হইছে, এখানে আনুমানিক এই যে এখানে 8 গড়। 8 গড়। এবার আসো, আরেকটা আছে কত? 5। 5 5 হইছে। 5 তো আর সহজে বোঝা যায় যে 5 এতটুকু। পাঁচ গড় দিলাম। এরপর আরেকটা আছে, ওইটাকে 3 গড়। 3 গড় আনুমানিক হয়েছে, একটু নিচ থেকে নাও। 3 গড়। এই যে নিয়ে নিলাম। এটা দেখো তো, দেখতে অনেকটা সুন্দর লাগে না? কালার করলে কিন্তু অবশ্যই খুব সুন্দর লাগবে। আর কালার যদি করতে না পারো, অসুবিধা নাই, তোমাদের কাছে আমি তো বললামই পেন্সিল তো একটা থাকবে, ওই পেন্সিল দিয়ে মাঝখানের অংশটা, বৃত্তটা ভরাট করে দিবা অংশটা। আচ্ছা এখন আসো, এই যে আমি কাজটা করলাম, এই যে গ্রাফটা, গ্রাফের ভিতরে যে কাজটা করলাম, এটার নাম কি? এটার নাম কি বলো? আয়ত লেখো। এটার নাম কি? আয়ত লেখো। তোমরা ক্রিকেট খেলা দেখো? ক্রিকেট খেলা কেউ দেখো? ক্রিকেট খেলা দেখবা যে একজন বোলার, হ্যাঁ, এই 10 ওভারে কি পরিমাণ রান দিছে, কোন ওভারে কত রান দিছে, অথবা এই ক্রিকেট খেলার মধ্যে একটা স্কোর কার্ড, স্কোর কার্ডের মধ্যে প্রথম 10 ওভার, পরের 20 ওভার, পাওয়ার প্লে, বিভিন্ন এর মধ্যে এরকম একটা গ্রাফ দেখায়, চার্ট দেখায়। তোমরা দেখছো কিনা জানি না। এটা হচ্ছে আয়ত লেখো। আর যাই হোক, এটা আয়ত লেখো। এখানে একটা কথা লিখতে হবে আমাকে, এইখানে একটা স্কেল লিখতে হবে। এটা কি লিখতে হবে একটু দেখো, এটা ঠান্ডা মাথায়। এক্স অক্ষ বরাবর, কি বরাবর? এক্স অক্ষ বরাবর প্রতি বর্গক্ষেত্রকে, এটা একটু বুঝে লিখতে হবে এক্স অক্ষটা। আচ্ছা এন থেকে 10.5 থেকে 20.5, এন কত? 10 নাকি 5? শ্রেণী ব্যবধান কত? 10 না 5? আন্তাজে বললো না, দেখো তো। 11 থেকে 20 অথবা 10.5 থেকে 20.5 কি শুধু 5? কত? 10.5, আবার গেছে 20.5। তাহলে 10-এর থেকে 20, তাহলে 10 না? 10 কিনা? 10-এর জন্য এটার ভিতরে কয়টা বর্গক্ষেত্র আছে জানো? 5টা। তুমি দেখো 5টা ছোট ছোট বর্গ আছে, 5টা। এইখান থেকে এই পর্যন্ত 5টা। তোমরা দেখো সবাই, এই যে এখান থেকে এখানে কয়টা বর্গক্ষেত্র? 5টা না? 5টা বর্গক্ষেত্রের জন্য আমি কত নিছি? 10 নিছি। কত নিছি? তাহলে একটা বর্গক্ষেত্রের জন্য আসলে কত নিছি আমি? 5টা বর্গক্ষেত্রের জন্য যদি 10 হয়, তাহলে একটা বর্গক্ষেত্রের জন্য 2 হবে। কত হবে? তাহলে এক্স অক্ষ বরাবর প্রতি বর্গক্ষেত্রকে 2 একক ধরে, একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, কি নিছি বলো? অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। এবং ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর প্রতি বর্গক্ষেত্রকে 1 একক ধরবো। 1
একক ধরে কি আঁকবো আমরা? গণসংখ্যা নিব, গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকি। নো, কোনটা? এই লেখাটা। এই লেখাটা আমি আরেকটু বলতেছি, সবাই একটু শোনো, মনোযোগ দিয়ে সবাই শোনো, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো আমি কি কি বলতেছি। আমি এইখানে গ্রাফের মধ্যে দেখতেছো এক্স অক্ষ বরাবর আমি কি লিখছি, লেখাটা পড়ো একটু, নাম কি? আর ওয়াই অক্ষ বরাবর কি? যদি কেউ মনে করো যে এখানে কি করছো না করছো এইটা লিখতে অসুবিধায় পড়ে যাও, অন্তত পক্ষে এই কথাটা লিখো যে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে কি আঁকি? আয়তলেখ আঁকি। কিন্তু আমি আরো একটু ক্লিয়ার করছি যে এক্স অক্ষ বরাবর প্রতি বর্গক্ষেত্রকে কত ধরছি? 2। আচ্ছা আমি জানি তোরা আছে না এই অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি লিখতে যায় স্কেলটা একটু প্যাচ লাগাই ফেলবি। এই তুই স্কেলটা এত কঠিন কিছু না, তুমি শুধু এই কথাটা লিখবা। বলো এই এই অক্ষরটার নাম কি? কথা বলো আমার সাথে, এই অক্ষরটার নাম কি? এক্স অক্ষ বরাবর কি নিছো? লিখবা যে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। আর এই অক্ষরটার নাম কি? ওয়াই অক্ষ বরাবর কি নিছো? নিয়ে আয়তলেখ আঁকি। বেশি কিছু দরকার নেই। এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকি। ক্লাস 7 এ আসো তো, 8, 9, 10 এ গেলে স্কেলটা আরো ভালোভাবে লিখতে পারবে। আপাতত যদি স্কেলটা লিখতে অসুবিধা হয় দরকার নাই, শুধু ওই কথাটাই লিখো, এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকি। আর যারা স্কেলটা বুঝছো যে এক্স অক্ষ বরাবর এক বর্গক্ষেত্রকে 2 ধরছি আর ওয়াই অক্ষ বরাবর এক বর্গক্ষেত্রকে 1 ধরছি, এটা যারা বুঝছো তারা লেখো, আর যারা বুঝো নাই তারা ওই কথাটা লিখলেই চলবে। এটা আমরা কি শিখলাম আজকে? কি শিখলাম বলো তো? আয়ত লেখো। আশা করি আয়তলেখ বুঝছো। আর এবারের পরীক্ষায় অবশ্যই আয়তলেখ থাকবে, কারণ আসি আয়তলেখ ক্লাস 7 এ, আর কিছু নাই। 8, 9 গেলে আরো কিছু শিখবা, যেমন অজীব রেখা শিখবা, বহুভুজ শিখবা। আমাদের আছে না 8 পর্যন্ত শুধু আয়তলেখ আছে। তো আয়তলেখটা আমরা ভালোভাবে পারলে নিশ্চিত থাকো 4 নাম্বার তুমি পাচ্ছ। গয়ের মধ্যে আয়তলেখ আসে, শুধু পরিসংখ্যানেই তো তোমরা পাস করতে পারতেছো। এই জন্য এটা আগে আগে ভালো করে শেষ করো, এরপর আমরা তো অনেকগুলাই করছি, আমরা রিভিশনে যাচ্ছি এখন, তাই না? ওকে ফাইন, তুলো।